যারা সায়েন্টিস্ট ছিলেন তারা কিন্তু একদিনই সায়েন্টিস্ট হয়ে যায়নি, তারা বছরের পর বছর চেষ্টা করার পরে রেজাল্ট আনতে পেরেছে। আর কোনো সফলতার আগে অবশ্যই আপনার ব্যর্থ হতে হবে, আর ব্যর্থ হওয়ার পরেই আপনি কোনো সফলতা পাবেন। তো যাই হোক, আজকে আমি যে ভিডিও নিয়ে এসেছি, আমার ঘরে অনেকগুলো ফল ছিল। এই ফলগুলো দেখে মনে হয়েছে যে আমিও আজকে কোনো একটা নতুন রেসিপি ট্রাই করি। হয়তো বা ব্যর্থ হব, সমস্যা নেই, পরের বার আবার ভালো কিছু হতে পারে বা হবে, বা এটার মাধ্যমেও ভালো কিছু হতে পারে। তো আপেল ছিল, মালটা ছিল, আঙুর ছিল, খেজুর ছিল, যাই ছিল সবগুলো একটা একটা করে আমি কেটে নিতেছিলাম। এই দেখুন, আমি বর্তমানে আঙুর কাটতেছি, আর মালটাগুলোকেও কেটে নিছি, আর যেটা হলো কমলা ছিল সেটাকে ছুলে নিছি। এই কাজগুলো করতেছিলাম, আবার সুন্দর করে সাজিয়েও রাখতেছিলাম। আজকে ভাবতেছিলাম যে এগুলো দিয়ে কোনো কিছু করা যায় কি না। আচ্ছা, যারা ফলের ব্যবসা করে তারাও প্রতিদিন কত টাকা ইনকাম করে, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করার পরে মাস শেষে মানুষের দিকে তাকিয়ে থাকতে হয়। পড়াশোনা করে যে জীবনে কি করলাম। আচ্ছা যাই হোক, বাদ দেন। আমি আজকাল যে কি হয়েছে, আমি যখনই কোনো জিনিস দেখি তখনই ব্যবসা 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 জিনিসটা মাথার মধ্যে ঘুরপাক খায়। আচ্ছা, এই যে খেজুর ছিল, এটার কথা তো ভুলেই গেছিলাম। এই খেজুরটাকে নিয়ে নিলাম, আর এখানে চুলার মাঝে পানি দিয়ে দিলাম। বাসার মধ্যে জেলাটিন ছিল, সেটা দিয়ে দিলাম। জেলাটিন দিয়ে কতক্ষণ নাড়াচাড়া 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 করতেছিলাম। নাড়াচাড়া করার পরে চিনি দিয়ে দিলাম, সেটা দিয়েও নাড়াচাড়া করতেছিলাম। নাড়াচাড়া করার পর দেখুন এই যে একটা কালার আসছে। আচ্ছা, যারা ফুচকা ব্যবসা করে তারা অনেক টাকা ইনকাম করে। ও আচ্ছা, আমি তো ভিডিও বানাচ্ছি, এটা তো ভুলেই গেছিলাম। যাই হোক, এই যে দেখুন চিনি দিয়ে দিয়েছে। চিনি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা হওয়ার পরে একটা পাত্রে, একটা বাটিতে ছোট করেই বানাইছি, ওই জেলাটিনটা ঢেলে দিলাম, যেটা আর কি মিশ্রণটা হয়েছে সেটা ঢেলে দিলাম। তারপর একটা একটা করে ফল দিয়ে দিচ্ছি। হতে পারে আজকে এটা খুব ভালো কিছু, আবার হতে পারে খুব খারাপ কিছু। খারাপ কিছু সমস্যা নেই, কারণ বাসায় তেমনটা বকা খাবো না, কারণ অল্প জিনিস অপচয় করছি, আর জিনিসটা একদম ফেলে দিতে হবে ব্যাপারটা এরকম না। যাই হয়েছে, খাওয়া মনে হয় যাবে, খাওয়ার যোগ্য। এটা এক এক করে দিলাম, দেওয়ার পরে এই দেখুন এই মিশ্রণটা উপরে একটু একটু করে দিতেছিলাম। আর যে ক্যামেরাম্যান ছিল সে তো অনেক বিরক্ত ছিল যে এরকম ফালতু টাইপের জিনিস নাকি আমি বানাইতেছি, যেটা মুখে দেওয়ার যোগ্য না। আমি যে বলেছি যে এখানে যেহেতু পানির মতো জিনিস রয়েছে, তো খাবার যাবে, আর যদি না যায় তাহলে ব্লেন্ড করে জুস বানিয়ে খেয়ে ফেলবো। যাই হোক, কিছুক্ষণ ফ্রিজে রাখার পরে ঠান্ডা করার পরে দেখুন এই যে এটা জমে গেছে। জমে যাওয়ার পরে আমি এটাকে আবার উল্টায় দিলাম। উল্টানো না, ফার্স্টে কাটার চেষ্টা করতেছিলাম, দেখি যে ঘুরতেছে, তো ঘুরলে তো আর কাটা যাবে না এখান থেকে, তাই এটাকে উল্টানোর চেষ্টা করলাম। সেদিনের পুডিংয়ের মতো নাকি আজকেও আমার 12টা বেজে যায়। এই দেখুন কতক্ষণ ধরে আমি ধাক্কাইলাম, আম্মু ধাক্কাইতেছে। আমার কথা শুনোস না, ভালো কথা, আম্মুর কথা তো শুনবি। এইটাও শুনলি না, এটা কোনো কথা? কিছুক্ষণ পরে দেখেন শুনছে। এই যে সুন্দর একটা জিনিস দেখা যাইতেছে উপরে, যেগুলো কিন্তু খেজুর, আবার অন্য কিছু মনে করেন না।